জীবনে চলার পথে গুনাহ হয়ে যায়। আমরা কয়েকটা গুনাহের কথা আলোচনা করছি, যেগুলোর থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা আশা করছি জাহান্নাম থেকে বেঁচে থাকবো। আমরা চলার পথে শুধু গুনার কাজে লিপ্ত হয়ে যাই, অপরাধী লিপ্ত হয়ে যাই। কিছু গুনাহ আছে আমরা বলতেই পারি না যে আমাদের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা 6টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 6টি বিষয় থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে নিশ্চিত জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো বলে বিশ্বাস করছি ইনশাআল্লাহ। 1 নম্বর, হাসাদ বা হিংসা। হিংসা এমন এক গুনাহ আমাদের কলিজায় লালন করে থাকি। কারো ভালো দেখতে পারি না, কারো কল্যাণ দেখতে পারি না। পাশের বাড়ির ভাই ভালো চলতেছে, পাশের বাড়ির বোন ভালো চলতেছে, তার সন্তানরা ভালো আছে, তার পরিবার ভালো আছে, আল্লাহ তাকে বারাকা দিচ্ছেন, সমৃদ্ধি দিচ্ছেন, আমার পছন্দ হয় না, অমুকের হয়েছে আমার হলো না কেন। এই ধরনের হিংসা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। সুতরাং 1 নম্বর হচ্ছে হাসাদ। কোরআন কারীমের সূরা আল ফালাকে আল্লাহ তাআলা বলেছেন, আর যদি তোমার ক্ষতি সাধনে আগ্রহী হয়, তারা যদি তোমার ক্ষতি সাধনে আগ্রহী হয় তবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। আমি আশ্রয় নিচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা যেন হিংসার থেকে বেঁচে থাকতে পারি, হাসাদ থেকে বেঁচে থাকতে পারি। আবু দাউদের হাদিসে এসেছে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা হাসাদ এইভাবে আমাদের নেক আমলগুলাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুতরাং আমরা যদি ভালো চাই তাহলে আমরা হাসাদ থেকে বেঁচে থাকতে হবে, হিংসার থেকে বেঁচে থাকতে হবে। অমুক বড় হয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না, আমার গায়ে জ্বলতেছে, তো ব্ল্যাক ম্যাজিক করতেছে, কুফরি কালাম করতেছে আটকাবার জন্য, অমুক চেয়ারের এত বড় জায়গায় বসে যাচ্ছে, আমি পারতেছি না। মনে রাখতে হবে এই পৃথিবীতে সকল সফলতা হচ্ছে আল্লাহর, আর সকল ব্যর্থতা হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবেন, কখন কাকে কোথায় উঠাবেন, একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুতরাং 1 নম্বর হচ্ছে আমরা চলার পথে হিংসা করব না। কিন্তু আজ আমরা দেখা যায় আলিম ওলামা যেমন সাধারণ মানুষ সকল জায়গায় হিংসা রোগে আমরা মরে যাচ্ছি। হিংসায় আমাদের শরীর জ্বলে, কারো ভালো হলে ভাল লাগে না, কারো উপকার দেখলে ভাল লাগে না, কারো শান্তি দেখলে আমার ভাল লাগে না, কারো শান্তিতে থাকতেছে আমার ভাল লাগে না, কারো বাড়ি গাড়ি হচ্ছে আমার ভাল লাগে না। শুধু হিংসা, তার পিছনে লেগে থাকা, সমালোচনা করা, গীবত করা, শেকায়েত করা, চুগলখড়ি করা, পরনিন্দা করা, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে তাকে মানসিক আঘাত করা যায়, এই যে চিন্তাগুলা থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা এই সমস্ত হাসাদ করে, যারা এই সমস্ত হিংসা করে, হিংসা যে মানুষ করে, হিংসা এবং ঈমান, হিংসা এবং নেক আমল, হিংসা এবং আন্তরিকতা, হিংসা এবং জান্নাতি আমল একসাথে চলতে পারে না। সুতরাং আমাদেরকে হিংসার থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো। রিয়া, লোক দেখানো, অহংকার করা। কোরআন সূরা আল মাউনে আল্লাহ তাআলা বলছেন, ওইসব লোকদের দুর্ভোগ যারা সালাত পড়ে কিন্তু সেই সালাত হয় লোক দেখানোর উদ্দেশ্যে। মানুষ আজকালকে সালাত পড়ে লোক দেখানোর জন্য, লম্বা সাজদা করছে লোক দেখানোর জন্য, লম্বা সময় মানুষের সামনে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে লোক দেখাবার জন্য। আমি আজকে তাহাজ্জুদ পড়েছি, আমি এতগুলা রোজা রেখেছি, আমি এভাবে দান করেছি, অর্থাৎ লোক দেখাবার জন্য। রিয়া যেটা লোক দেখাবার জন্য যদি আমাদের কাজ হয়, সেটা আমাদের জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস এসেছে 23630 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভয়ানক শিরিক হচ্ছে ছোট শিরিকগুলোর মধ্যে এটা হচ্ছে রিয়া। শিরকের কাছাকাছি নিয়ে যায়, মানুষকে ঈমান হারা করে দেয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায় রিয়া। সুতরাং আমাদেরকে রিয়া থেকে বাঁচতে হবে, রিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, লোক দেখানো কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা অনেক কাজ করি শুধু লোককে দেখাবার জন্য, আমরা শুধু লোকের সামনে নিজেকে উপস্থাপন করবার জন্য কাজগুলা করে থাকি। এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর হচ্ছে কিবির, গর্ব করা, অহংকার। অহংকার যারা করে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আল্লাহর গোলাম যারা দাবি করে তার জীবনে অহংকার করতে পারে, কিবির করতে পারে না। কিন্তু আজকে অহংকারে আমাদের ভরে গিয়েছে, কিবিরই আমাদের ভিতর ভরে গিয়েছে। আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। সূরা নাহলে তিনি বলেছেন, আল্লাহ তাআলা
অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন অহংকারীকে। আমরা স্বভাব করি, আমরা অহংকার করি, এটা আমাদের নিত্যদিনের কাজ। আমরা আমাদের পরিবার নিয়ে অহংকার করি, নিজেকে নিয়ে অহংকার করি, নিজের অবস্থান নিয়ে অহংকার করি, সন্তানদেরকে নিয়ে অহংকার করি। আল্লাহকে ওয়াস্তে এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নচেত আমাদের কোনো কাজ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গীবত করা, পরনিন্দা করা। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন। আল্লাহ বলছেন তোমরা একে অন্যের গীবত করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করার থেকে বেঁচে থাকো, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? অবশ্যই না। একজন নিজের মায়ের পেটের মৃত ভাইয়ের শরীর থেকে কেটে কেটে গোশত খাওয়া যত বিভৎস কাজ, তার চেয়ে বেশি বিভৎস কাজ হচ্ছে গীবত করার পরনিন্দা। আফসোস আমরা গীবত করি না, আমরা গীবতকে বানাইছি ঘি ভাত, ঘি দিয়ে ভাত খাওয়ার মতো। আমরা সারাদিন চর্চা করি, পরচর্চা, আমরা সারাদিন পরনিন্দা করি, আমরা সারাদিন গীবত শেখায়তে থাকি। সুতরাং এগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এসেছে 2589 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। এমন কোন জিনিসকে আমরা বলা যে সে অপছন্দ করে, অথচ আমরা তো রাত দিন এই কথাগুলোই বলি একজনকে রাগানোর জন্য। তার অপছন্দের জিনিসগুলো কি তোমরা বলি, আর এগুলাকে আমরা অনেকে দিনই কাজ মনে করে চালিয়ে দিচ্ছি। আমরা সমাজ সচেতন মনে করে কাজ করে দিচ্ছি। অমুক এই চেয়ারে বসতে পারবে না, আমি এই চেয়ারে বসবো। সে কত বড় আলেম, আমি তো অনেক বড় আলেম। সে কি জানে আমার চাইতে? আমি তো তার চাইতে অনেক বেশি জানি। তার ফ্যামিলির স্ট্যাটাস কি আমার তো অনেক বেশি। এগুলা যারা করে তাদের শেষ পরিণতি ভালো হয় না, শেষ পরিণতি ভালো হয় না। ফ্যামিলি গ্রাউন্ডে বেইজ্জতি আসবে, স্বামী স্ত্রী সম্পর্কে বেইজ্জতি আসবে, পরিবারের ভিতরে লাঞ্ছনা আসবে, আসবেই। সহ্য করতে পারি না আমরা একেবারে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল মুমিনে বলছেন, আল্লাহ মিথ্যাবাদী এবং গুনাহগারকে পথ দেখান না। আল্লাহ কোন মিথ্যাবাদী এবং গুনাহগারকে পথ দেখান না। কিন্তু আমরা মিথ্যা তো বলি, মিথ্যাকে সত্য বানাবার জন্য কসম করে বলি। মিথ্যা তো বলি মিথ্যাকে সত্য বানাবার জন্য কসম করে বলি। মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা সকল পাপের মা। জিনার চাইতেও ভয়ঙ্কর অপরাধ মিথ্যা বলা। কিন্তু আমরা রাত দিন অহরহ এদারসে মিথ্যা বলে যাচ্ছি। নিজেকে নিয়ে মিথ্যা বলছি, সমাজ নিয়ে মিথ্যা বলছি, পরিবার নিয়ে মিথ্যা বলছি, রাষ্ট্র নিয়ে মিথ্যা বলছি, আল্লাহর সঙ্গে মিথ্যা খেলা করছি। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এগুলা করে নিজেদেরকে আমরা ভালো মানুষ, পৃথিবীর মানুষের কাছে ভালো মানুষ হিসাবে আমরা দেখাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা ইমাম মালিকের হাদিস 1561 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্lam বলেছেন, মুমিন কোন ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। অর্থাৎ মিথ্যাবাদী কোন ব্যক্তি যেমন মুমিন না, মুমিন ব্যক্তি মিথ্যাবাদী না। মিথ্যা এবং ঈমান একসাথে চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বর যে গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে সেটা হচ্ছে গালমন্দ করা, লানত করা। গালমন্দ করা, লানত করা। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন গালাগালকারী, লানতকারী, অশ্লীলভাষী বা কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন কোন মুমিন গালাগালি করতে পারে না, কোন মুমিন লানতকারী হতে পারে না, কোন মুমিন অশ্লীল ভাষার লোক হতে পারে না, কোন মুমিন কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি লানত করে, গালমন্দ, সে ব্যক্তি তো মুমিন হতে পারে না। তিরমিজির হাদিস 1977 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে লানত বা গালমন্দ থেকে বাঁচতে হবে। আমরা লানত করব না, আমরা গালমন্দ করব না, আমরা মিথ্যা বলবো না, আমরা গীবত করব না, আমরা পরনিন্দা করব না, আমরা কিবির করব না, আমরা অহংকার করব না, আমরা রিয়া বা লোক দেখানো কাজ করব না, আর আমরা সব সময় হিংসা করব না, হাসাদ করব না। এগুলোর থেকে বেঁচে থাকবো
এই 6টা কাজ থেকে যদি বেঁচে থাকতে পারি, আশা করা যায় জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।